কি হলো নিখিল দা, এসো। ঠাকুর, ওকে দেখে রেখো ঠাকুর, ওকে দেখে রেখো, ও যেন ভালো থাকে। আমি যখন থাকবো না, ওকে দেখাশোনার দায়িত্ব সব তোমার ঠাকুর, সব তোমার। ও না খুব অভিমানী ঠাকুর, ওর মনের ভেতর ঢুকে সব কথা বুঝতে হয়। আজ তুমি ছাড়া কে বা পারবে বলো? আমি আজ আসি, আমি আসি, আমি আসি আজ। ঠাকুর, ওকে বাড়ি ফিরে যেতে দেখতে পাই, ওকে যেন বাড়ি ফিরে দেখতে পাই আমি। নাও, এবার ভগবানের কাছে প্রার্থনা করো। আমার তো একটাই প্রার্থনা, মৌরি যেন কখনো আমার। চুপ চুপ চুপ, জোরে বলো না, মনের কথা মনে রাখো। ভগবানের কাছে সবসময় মনে মনে চাইতে হয়।
প্রণতির আজকাল কাজে মন নেই, কাজে মন নেই। প্রণতির আজকে ডে অফ। ছায়াটাও কেমন ফাঁকিবাজ হয়ে গেছে দেখেছো? কাজের সময় ওকে পাওয়া যায় না। ছায়াকে তো তুমি এক্ষুনি বাজারে পাঠালে। মা আজকাল নলিনীকে খেয়াল করেছো কিরকম ছাড়া ছাড়া ভাব? আমার কাছে এসে একবারও বসে জিজ্ঞেস করে মা কেমন আছো, কি করছো? কিচ্ছু না। তুমি কি মনে মনে নিখিলের জন্য ব্যস্ত হয়ে আছো নীলিমা? না, হ্যাঁ মানে নিখিল এখনো আসছে না কেন মা? তোমার কি মনে হয় নিখিল মৌরিকে নিয়েই ফিরবে না তো? আমার মনে হয় না। মৌরি যখন একবার বলেছে ও আসবে না, ও আসবে না। তাহলে নিখিল ওখানে কি করছে, কি চায় ও? ও যত দেরি করবে তত মৌরির মন পরিবর্তন হয়ে যেতে পারে। কিংবা মা মৌরি ওখানে থাকবে বলে ঠিক করেছে। ও যদি নিখিলকে আটকে দেয়, কি হলো বলো না? গ্রামের মেয়েরা কিন্তু অনেক রকম টুকটাক জানে। ওদের কোনো বিশ্বাস নেই মা, ওদের কোনো বিশ্বাস নেই। আসবে, আমার দাদু ভাই ফিরে আসবে। ও ফিরে আসবেই নীলিমা। কিন্তু তোমার কি ধারণা, নিখিল ফিরে এলে তোমার কাছে ফিরে আসবে? মানে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে বলছো? এক বাড়িতে থাকলেই কি কাছাকাছি থাকা যায়? এই যাবৎকাল তুমি নিখিলকে দূরে দূরে ঠেলে রেখেছ। নিখিলের জীবনে মৌরি না এলে তোমার টনকই নড়ত না যে আকাশের পর তোমার আরেকটা ছেলে আছে বলে। তোমার দুর্ভাগ্য নীলিমা। এখন তুমি চাইলেও নিখিলকে তোমার কাছে তুমি পাবে না। মা মৌরিকে হারাতে গিয়ে তুমি নিখিলকে হারিয়ে ফেলেছ। নিখিলের প্রতি তুমি যে অন্যায় করেছ তার জন্য নিখিল তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এতদিনে তুমি সত্যি সত্যি পুত্র হারাও বলে নীলিমা। My child. My poor child. আরে আরে ও নিখিল দা, কোথায় চললে? এখনো তো দুটো ঢিল বাঁধা বাকি রয়েছে। নিখিল দা, মৌরি, মৌরি, মৌরি শোনো।